আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। মোহাম্মদ আলী, জি, শ্যামবাজার থেকে। স্যার ঢাকা শ্যামবাজার আলমাস্টেডাস। ঢাকা শ্যামবাজার আলমাস্টার্স থেকে। জি, আজকে পেঁয়াজের আমদানি কেমন হয়েছে? পেঁয়াজের আমদানি মাশাআল্লাহ আছে, ভালো আছে। আচ্ছা আচ্ছা। মোহাম্মদ আলী ভাই, জি, আপনারা কেমন দেখছেন এই নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার তালিকা বাড়বে আমার মনে হয় না ঈদের সামনে বাজার আর বাড়বে না। আর বাড়বে না? না, বাজার বাড়বে না। এখন চাহিদা কেমন আছে? চাহিদাও কম, গতকালের চেয়ে আজকে চাহিদা কম। আচ্ছা আচ্ছা আচ্ছা। সাগর পেঁয়াজ সেটা চাহিদা কেমন আছে? সুখসাগর চাহিদাও নাই, সুখসাগরের চাহিদাও নাই, সুখসাগরের চাহিদাও কম। আজকে 16 টাকা থেকে 20 টাকা বিক্রি হইতেছে সুখসাগর। আর এই যে আমাদের দেশি পেঁয়াজ, দেশি যে মুড়ি কাটা, 20 টাকা থেকে 24 টাকা। আর যে হালি পেঁয়াজ, নতুন হালি পেঁয়াজ, এটা বিক্রি হইতেছে আপনার 26 টাকা থেকে 30 টাকা। 30 টাকা। যা গতকালের তুলনায় আজকে কিন্তু প্রত্যেকটা মালে 2 টাকা করে কম। এগুলো কি মান বেঁধে বিক্রি হয়? মান ভেদেই বিক্রি হয়, ভালো মন্দ আছে অবশ্যই, হাতের 5 আঙ্গুল যেমন সমান না, এই মালগুলো, এগুলো, এই পেঁয়াজগুলো ওরকম সমান না। সমান না, মানে এখানেও পরিবর্তনশীল রয়েছে। জি, পরিবর্তন কি, গতকালের চেয়ে কিন্তু আজকে কিন্তু 2 টাকা কম, তাহলে পরিবর্তন একটু হচ্ছে। সামনে হয়তো বাজার আহামারি কমবে না, তবে বাড়ার লক্ষণও নাই। বাজার কমবেও না, বাড়বেও না, এরকমই বাজার থাকার সম্ভাবনা বেশি। এরকমই থাকবে বাজার, আর কি। আচ্ছা আচ্ছা, এরকমই থাকবে। এরকমই থাকবে। আর হচ্ছে যাই, মোহাম্মদ ভাই, শ্যামবাজারে যারা কৃষকরা আসে, এখন কি আসা বন্ধ হয়ে গেছে? কৃষকরা আর কত, কৃষকরা তো এমনি তো লস, অনেক লস। আর 2-3 বছর ধরে লস খালি দিতেই আছে, দিতেই আছে। আর কত লেগে এখন মন খারাপ, কৃষকের মন খারাপ। এখন তো আসলে দেশের অর্থনীতি তো ওরকম ভালো না। অন্য সরকার, যে সরকার আসছে ক্ষমতায়, আমি বলি যে যে জনাব তারেক রহমান, উনি যেন দেশের কৃষকের প্রতি একটু একটু নজর দেয়, একটু খেয়াল রাখে, একটু লক্ষ্য রাখে, তাহলে হয়তো দেশটা একটু ভালো চলবে আমার মনে হয়। আর দেশের কৃষক, আমাদের বাংলাদেশ কিন্তু এই কৃষির উপর নির্ভরশীল। আমরা কিন্তু কৃষির উপরেই বেশি নির্ভরশীল। কারণ এই যদি এই কৃষিটাই যদি না বাঁচে, দেশের কৃষক যদি না বাঁচে, তাহলে কিন্তু দেশের কিন্তু উন্নতি সম্ভব না। না না না। তাই আমি বলবো, সরকারকে বলবো যে আপনারা দ্রুত এই দেশের কৃষকের দিকে একটু খেয়াল করেন। তাতে দেশের ভালো হবে, দেশের মানুষ বাঁচবে, কৃষক বাঁচবে। আর দেশের কৃষক বাঁচবে, কিন্তু দেশের কৃষক যদি বাঁচে তাহলে আমরা সবাই বাঁচবো। আমাদের সবার, দেশের কৃষক যদি হাসে, তাহলে আমাদের মুখেও একটু হাসি ফুটবে। তার মানে আমাদের কৃষকরা হাসতেছে না। হাসতেছে না, কেমনে হাসে ভাই? যে পেঁয়াজে খরচ আছে আপনার 45-46 টাকা, 40-এর উপরে খরচা আছে। মুড়ি কাটা পেঁয়াজ কিন্তু 45-46 টাকা খরচা আছে। কত বিক্রি করছে? 20-25। আজকে বিক্রি করতেছে হলো 20 টাকা থেকে 22 টাকা। তাহলে যে 20 টাকা 25 টাকা কিন্তু লস যাইতেছে। কতদিন লস দেবে? 20 টাকা 25 টাকা বিক্রি চলছে মুড়ি কাটা আজকে পেঁয়াজ, মুড়ি কাটা পেঁয়াজ। মুড়ি কাটা পেঁয়াজ আর উৎপাদন করে 45 টাকা। উৎপাদন খরচা হচ্ছে ওনার 45 টাকা। 45 টাকা। 45 টাকা প্লাসও খরচ হয়েছে। 17-18 টাকা লস যাচ্ছে। 17-18 টাকা কেজিতে লস যাইতেছে। তাহলে এখান দিয়ে 5, হ্যাঁ, এখানে 10, হ্যাঁ, 30-এর নিচে 3 টাকা, 3 টাকা। ধরেন 17-18 টাকা, ধরেন 18 টাকা ধরেন না। হ্যাঁ, হ্যাঁ, 18 টাকা লস আচ্ছা, যাইতেছে। এই অনেকের আছে, অনেকের আছে আর বেশিও যাইতেছে। অনেক আছে, যেমন আমি একটা জিনিস আপনাকে সাপোজ বলি, যেমন আপনার জিনিসটা যদি ভালো হয়, আপনার পেঁয়াজটা যদি ভালো হয়, যে কোনো জিনিস, যে কোনো আবাদ যদি ভালো হয়, তাহলে ওই জিনিসের দামটাও কিন্তু ভালো হয়। আর যদি আমার যদি জিনিসের নিয়ম হয়, তাহলে কিন্তু দামটাও কিন্তু একটু কমাই হয়। জি। তাহলে এরকম ওই যে আবাদ কম হয়েছে, 1 বিঘা জমিতে একজনের হয়েছে 80 মণ, কিন্তু আর একজনের হয়েছে 60 মণ। আচ্ছা, তাহলে 80 মণের আর একটু খরচ, লসটা কম হয়েছে। 50,000 কাছে 40-30,000 হয়েছে। আর যাদের যে 60 মণ হয়েছে, তারা তো আরো বেশি খরচ, লসটা বেশি হয়েছে। হ্যাঁ তা তো অবশ্যই, তাই না? কিন্তু মোহাম্মদ আলী ভাই, জি, এই এই শ্যামবাজারে এই শুভসাগর পেঁয়াজ, 18 টাকা ডাইরেক্ট নেই। শ্যামবাজারে শুভসাগর পেঁয়াজ কত বিক্রি চলছে? আর শুভসাগর পেঁয়াজ কত বিক্রি চলছে? সুখসাগর পেঁয়াজ বিক্রি হচ্ছে যেগুলো 17-18 টাকা। আপনার পিছনে এগুলো কি পেঁয়াজ? আমাদের নতুন হালি পেঁয়াজ। এই জন্য তো বলে ক্যামেরাতে তো সুন্দর দেখা যাচ্ছে, চেহারা সুন্দর দেখা যায়, জি, আজকে পেঁয়াজও সুন্দর দেখা যায়। জি। বুঝতেছি না কিছু।
এগুলো কি আসলে হালি পেঁয়াজ? জি, আসলে অরিজিনাল হালি পেঁয়াজ। আচ্ছা, কত চলছে কেজি দরে? এগুলো বিক্রি চলতেছে আপনার 27 টাকা থেকে 30 টাকা। আচ্ছা, এবং এই যে শ্যামবাজারে মুড়ি কাটা পেঁয়াজ সর্বোচ্চ কত বিক্রি চলছে? মুড়ি কাটা পেঁয়াজ সর্বোচ্চ বিক্রি হয়েছে মুড়ি কাটা পেঁয়াজ যেটা সর্বোচ্চ বিক্রি হয়েছে 24 টাকা, আর নিচে বিক্রি হয়েছে 18 টাকা। আচ্ছা 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 আচ্ছা। আলুর কি অবস্থা ভাই? আলুর অবস্থা তো ভালো না। কেন ভাই? না আলু খালি লস, সব কিছুতেই লস। আলুর বাজার আমার বলতে চাইতেছি না, আলুর বাজার 8 টাকা 10 টাকা কেজি। কি হয় ভাই, কি হয়? 1 লিটার বাংলাদেশে 1 লিটার পানির দাম কত বলতে পারেন? 30 টাকা। 30 টাকা। আর 1 কেজি আলুর দাম কত? 1 কেজি আলুর দাম হচ্ছে যে 8 টাকা 10 টাকা বলেন। 8 থেকে 10 টাকা। তাহলে এই 1 লিটার পানি কিন্তু কয় কেজি আলু লাগতেছে? যেমন এক লিটার পানির টাকা দিয়ে 3 কেজি আলু কিনা যায়। 3 কেজি আলু কিনছে। তাহলে এই যে দেশে এই যে আলু, যারা যে আলুর চাষি আছে, এরা কি করবে এখন বলেন? এরা কি করবে? ওনারা কি করবে তা তো কৃষকরা ভালো জানেন। হ্যাঁ। এখন দেশে যে সরকার আছে, এই সরকার কি দেশে কৃষকের প্রতি খেয়াল দেওয়া উচিত, লক্ষ্য করা উচিত না উচিত না? উচিত অবশ্যই। অবশ্যই উচিত। তাহলে যদি এই সরকার যদি এই দেশের কৃষকের প্রতি যদি খেয়াল না করে, তাহলে কিন্তু এই চাষিগুলো মারা যাবে ভাই। আচ্ছা হ্যাঁ, তো আমি সরকারকে বলি যে ভাই আপনারা খুবই দ্রুত এই কৃষকের দিকে একটু লক্ষ্য করেন। হ্যাঁ, আর এই যদি কৃষকের উপর যদি খেয়াল যদি না করে, লক্ষ্য যদি না করে, তাহলে কিন্তু সামনে কিন্তু আরো দুর্ভোগ আছে কপালে, আমাদের বাংলাদেশের কপালে দুর্ভোগ আছে। কৃষকের কপালে যদি দুর্ভোগ হয়, তাহলে আমাদের কপালেও দুর্ভোগ আছে, সরকারের কপালেও দুঃখ আছে, দুর্যোগ আছে। দুর্যোগ আছে, অবশ্যই দুর্যোগ আছে। কারণ কৃষক তো হচ্ছে মেন জি, চাষি, জি, তাই না? জি। আচ্ছা, সরকার কি পারবে ভারত থেকে পণ্য এনে দেশের বাংলাদেশি বাজার যোগান দিতে? সম্ভব না। আমাদের দেশে কৃষক যদি জোগাল যদি না দেয়, বাইরের রাষ্ট্র থেকে কি সম্ভব? আর বাইরের রাষ্ট্রের তো দরকার নাই। আমার দেশের চাষিরা কিন্তু উৎপাদন করতে পারে। না এই না দেখেন, আমি আপনাকে বলি, এই দেখেন, এই যে ভারতের পেঁয়াজ নাই, ইন্ডিয়ান পেঁয়াজ নাই, দেশে কি পেঁয়াজের অভাব পড়ছে? না ভাই, অভাব না আছে? না, হবে না। আরো কিন্তু উৎপাদন আমাদের বাড়িছে। বাড়ছে জি। হ্যাঁ, জি, অনেক উৎপাদন বাড়ছে। বাড়ছে। জি। এবং ইন্ডিয়ান পেঁয়াজ আসার না থাকার শর্তেও কিন্তু আমাদের দেশি পেঁয়াজের দাম কম। কম। তাহলে আমরা কিসের জন্য ইন্ডিয়ান পেঁয়াজ আনতে যাব? না, তাহলে তাহলে তো আমার আমার মতে তো লাগে না। লাগে না। আর আমার আপনি দেশি আমি আমাদের যে দেশি লোক আছে, আমরা যারা দেশি আছি, আমরা যে এই যে ক্রেতা আছি, হ্যাঁ, আমি এদেরকে বলি ভাই আপনারা বিদেশি জিনিস পূর্ণ করেন, আমাদের দেশি পেঁয়াজ। আমরা দেশি লোক, দেশি মানুষ, আমরা দেশি জিনিস খাই। আমাদের দেশের টাকা, দেশের সম্পদ দেশেই থাক। জি আমরা যেন বাইরের জিনিসটা না দিই। জি জি জি। এই এবং আজকে এই ঢাকায় রসুন কত বিক্রি চলছে? আজকে ঢাকা রসুন, ফরিদপুরের যে চায়না রসুনগুলি আছে, এগুলি আমি বিক্রি করলাম, নিচে বেচছি 46 টাকা, উপরে বিক্রি করছি 55 টাকা। আচ্ছা আচ্ছা। আর যেটা গলন্দর রসুন, ওগুলি বিক্রি হয়েছে 55 থেকে 60 টাকা আজকে। আজকে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি মোহাম্মদ ভাই, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই ছিল আজকে সর্বশেষ 12 তারিখে।